হ্যাঁ, করো। নমস্কার, আমি নারায়ণ দেবন। আপনারা দেখছেন জে টিভি। আর আজকের টপিক হচ্ছে বিরোধী দলনেতা গিয়েছিল নির্বাচন কমিশনারের দপ্তরে, আর সেখানে তৃণমূল পন্থীরা জুতা উঁচিয়ে বিরোধী দলনেতার উপর বর্বর রচিত আক্রমণ, আর পাল্টা আক্রমণ বিজেপি পন্থী বিএলওরা পুরা কেলিয়ে দিল তৃণমূলীকে, অর্থাৎ জঙ্গি সংগঠন তৃণমূলীকে। এই নিয়ে আজকে আমাদের জয়ন্ত বর্মন কিছু বলবেন, আর এরপর আপনারা এই এসআইএম নিয়ে কিছু সমীক্ষাও আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ধৈর্য ধরে দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করুন, এক লাইক করুন এবং শেয়ার অবশ্যই করবেন। যারা বিজেপি পন্থী লোক আছেন, অর্থাৎ রাষ্ট্রবাদী লোকেরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যেন অসংখ্য রাষ্ট্রবাদী লোকের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, জয়ন্ত বর্মন, আপনি শুরু করুন। তো প্রথমে আমি একটা ভিডিও দেখাবো, তারপরে আমি কিছু কথা বলবো। হ্যাঁ, তো মেন মুদ্দা এটা হলো, আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যাচ্ছিল আমাদের ইলেকশন অফিসারের অফিসে। তো এর রিজন ছিল যে ওনার হাতে একটা ভিডিও মানে অডিও রেকর্ড আসছে, ইলেকশন যে মাইক্রো ইলেকশন অবজারভার আছে। কমিশনারের অফিসে যাচ্ছিল, তাই না? হ্যাঁ, হুম, যা মাইক্রো হুম। অবজারভার আছে, ওনার একটা ভিডিও ক্লিপ মানে অডিও ক্লিপ আসে, যেখানে মাইক্রো অবজারকে থ্রেট দিচ্ছে তৃণমূল বিএলও ভিডিও ভিডিও অফিস থেকে ভিডিও অফিসার। তো ওনাকে মানে চোখ বন্ধ করে সবাইকে ভেরিফাই করতে হবে। তো এরকম একটা ভিডিও মানে অডিও, সেটা ইলেকশন অফিসে দিয়ে মানে কমপ্লেন করতে যাচ্ছিল। তো স্ক্রিনে যে দেখছো মহিলারা, এরা হলো টিএমসি পন্থী বিএলও। তো আমার কথা হলো, যেখানে 144 ধারা এনি টাইম লাগু থাকে, যেখানে 15 জনের বেশি থাকা যায় না ইলেকশন কমিশনের অফিসের সামনে, তো সেখানে এত মহিলা কোথা থেকে আসলো, আর কেনই ভাই বিরোধী দলনেতার উপরে জুতা ছুঁয়েছে? তো এরা তো মনে করো বিরোধী দলনেতার উপরে জুতা দিয়ে ঢালাচ্ছে। তো আমার তো মনে হচ্ছে না যে এরা কোন রকম মানে রাষ্ট্রবাদী বলতে কিছু আছে, যেটা বিরোধী দলনেতা মন্ত্রী বরাবর হয়। আর টিএমসির দেখো খেলটা দেখো, সামনে সব রাখছে লেডিস, পুরোটাই লেডিস রাখছে। তো এতে কি হলো, যা লেডিস আছে মানে ফ্রেন্ড সাইডে লেডিস দিয়ে ওরা কাজ করছে। যা বিক্ষোভ ক্ষোভ হবে, প্রথমে লেডিস থাকবে। তার বিপরীতে কি হলো দেখো, মানে যখন আমাদের বিরোধী দলনেতা বের হয়ে চলে গেল, তারপরে আমাদের বিরোধী বিজেপি যে আছে মানে ইসে কি বলে বিএলওরা,
তারা আবার বিজেপি পন্থী, বিজেপি পন্থী বিএলওরা, বিজেপি পন্থী বিএলওরা, ওরা আবার মানে তখন একটা ঝগড়া সংঘর্ষ হয়ে মারপিট হয়ে গেছে। তো তাও আবার পুলিশের সামনে কিচ্ছু করতে পারলো না, পুলিশ শুধু দর্শন। পুলিশ দর্শক হয়ে দেখছিল আর কিচ্ছু করেনি। আমার যতটুকু মনে হয়, আমি বলছি, ঠিক আছে, আমার যতটুকু মনে হয় তৃণমূল ভালোভাবে ওদের যেটা ফিডব্যাক আছে 1,20,000,000 মতো, প্রায় 1,20,00,000 মতো, 1,20,00,000 মতো বাংলাদেশি রোহিঙ্গা যাচ্ছে। দেখো টিএমসি তরফ থেকে এই ভিডিওটা ওনাদের পোস্ট করছে, মানে কান্নাকাটি করে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফেসবুক যে পেজ আছে সেই পেজে এরা এটা ভিডিওটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, পুলিশকে মারছেন কেন, পুলিশকে মারলেন কেন, পুলিশকে মারছেন কেন? এটা দেখতে হলো মানে বিজেপি পন্থী বিএলও। এখানে আমি দেখতে পাচ্ছি যে পুলিশ শুধু দর্শক। যেখানে 144 ধারা জারি, সেখানে এত মানে লোক আসলো কোথা থেকে, এটাই বুঝতে হবে। আমাদের প্রশাসন কোথায় আছে, পুলিশ প্রশাসন কি করতেছে কিছু বোঝা যাচ্ছে না। আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। যেখানে 144 ধারা, ওখানে যদি এত লোক থাকে, যেখানে 144 ধারা নেই, ওখানে কি হচ্ছে? তৃণমূল ভালো করে বুঝতে পারছে যে বাংলাদেশি রোহিঙ্গিয়াদের আর বাঁচানো সম্ভব না, এটা মরণ কামড়, লাস্ট কামড়, এটা হচ্ছে মরণ কামড়। এখন এই যে পুলিং অফিসার যে হয়ে আসবে, এদের মধ্যে একটা তৃণমূল পন্থী হয়ে যাবে, একটা বিজেপি পন্থী হয়ে যাবে। কারণ হচ্ছে এটা কোনোদিন হয় নাকি, বিএলওর মধ্যে বিএলওর হবে, বিএলও আবার তৃণমূল পন্থী, বিজেপি পন্থী, বিরোধী, রানিং, এ কেমন? একই ব্যাপার তো। ডিএ তো বিরোধী বিএলওরাও পাচ্ছে না, ডিএ তো তৃণমূলী বিএলওরাও পাচ্ছে না। তার মানে এদের কোনো এক্সট্রা ইনকাম আছে। আমার যতটুকু ধারণা, এই মরণ কামড় দেওয়ার পিছনে এদের এক্সট্রা ইনকাম আছে, এদের কোনো 2 নম্বরই রোজগার আছে। বাংলাদেশ এদের বাঁচানোর জন্য মোটা অঙ্কের টাকা রোজগার করার একটা শখ ছিল এদের, যে শখটা হয়তো বানচাল হয়ে যাচ্ছে বিরোধী দলনেতার মানে সজাগ দৃষ্টির জন্য। তাই এত বিরোধী দলনেতার উপর আক্ষেপ। এই বিএলওরা এদের, আমি এমন কিছু তৃণমূলী চাকরিজীবীদের আমি চিনি, যারা বলে যে আমাদের ঘোষের টাকার উপর দিয়ে সংসার চলে যায়, আমাদের যেটা আমরা বেতন পাই, বেতনের টাকায় হাত দিতে হয় না। আবার সকাল থেকে সন্ধ্যা অব্দি মদের মধ্যে ডুবেও থাকে, মদ খায়, প্রচুর পরিমাণে টাকা উড়ায়, অথচ বলে যে আমাদের বেতনের টাকায় হাত দিতে হয় না। এই এরা এনে অর্ধেকের বেশি পাওয়া যাবে মাতাল। এই তৃণমূলের যে এই যে জঙ্গি বিএলওরা, অর্ধেকের বেশি পাওয়া যাবে মাতাল। মহিলাগুলো মাতাল পাওয়া যাবে কিছু। এসব মহিলারা পুরা নেশাখোর। ওই 1,000 টাকার জায়গায় 1,500 টাকা পাইছে না, 1,500 টাকা দিয়ে এরা নেশা করে। এগুলো নেশার জন্যই এরা এই তৃণমূলে আছে। তৃণমূল ছেড়ে একদিন বাঁচতে পারবে না, কারণ এদের যে ডেঞ্জারাস নেশায় আক্রান্ত এসব মহিলা। নেশায় আক্রান্ত না হলে কি করে বিরোধী দল নেতার উপর হামলা করতে পারে? বিজেপি তো অনেক ছেলেরাই করে, সারা পশ্চিমবাংলার লোক বিজেপি অনেক, কয়েক হাজার ভোট কম আছে, কয়েক লাখ, 1-8 লাখ নাকি না, কয়েক হাজার ভোট কম আছে।
কয়েক হাজার ভোট কম বিজেপির, কয়েক হাজার ভোট বেশি তৃণমূলের, কিন্তু বিজেপির কয়জন দেখছিস যে কি বলে অভিষেকের গাড়ি ভাঙচুর, অভিষেকের গাড়ির সামনে ঢিল মারা, মমতা ব্যানার্জি পারবে না তো কেন? নেশাখোর না না, এই যে এসব মহিলাদের পুরা ড্রাগস এর নেশায় আসক্ত করে তারপর এদের এই কাজগুলা করাচ্ছে, এইসব এই ধরনের মানে আইন বিরোধী কাজগুলা করাচ্ছে। এই মহিলাদের এটা ভালো করে নাইক্রো টেস্ট করানো উচিত। এদেরকে টেস্ট করালে সব মহিলাদের প্রতিটা ড্রাগস এর নেশা আক্রান্ত মনে হবে, আসক্ত। ড্রাগস এর নেশায় আসক্ত মহিলা এরাই একমাত্র এখন তৃণমূলের আগের সারিতে আছে। দেখ না তুই এদিকে তাকায় না, মিমি চক্রবর্তী এক নেশার মেয়ে ছিল। তারপরে ছিল একটা নুসরত জাহান নাকি নাম, পুরাপুরি নেশারু। তারপরে এই যে শতাব্দী রায়ের একটা আমি প্রোগ্রামও দেখেছি, আমাদের এদিকে আসছিল, নেশায় টোল টম্বু একদম, মানে যাত্রা গান করতে হবে, যাত্রা গানের একটা শতাব্দী রায়ের নাচ ছিল, একদম আমার কাজ দিয়ে গেছে, একদম নেশায় ভোর, দারুণ নেশায় ভোর শতাব্দী রায়। তো এরা সব নেশারু মালেরা। আর এইসব যে মেয়ে ছেলেগুলাকে দিয়ে ইসে করাচ্ছে না, এরা খালি দারুণ দুরুণ নেশা না, এরা ড্রাগসে আসক্ত, নাহলে পারবেই না এত ভয়ঙ্কর কাজগুলো করতে। এগুলো একমাত্র জঙ্গিরাই করতে পারে না, হয় জঙ্গি না নেশাখোর, ড্রাগসের নেশায় আসক্ত মহিলা। তবেই তো বিরোধী দল নেতার উপর আক্রান্ত করার জন্য এফআইআর করতে বলে দিছে কিন্তু এসে হাইকোর্ট। এখন কেস খাবে তো কেস খাবে, কেসে ঝুলবে। অলরেডি ফাইল করার জন্য হ্যাঁ। অনুমতি দিয়ে দিয়েছে, হ্যাঁ, তার কেস খাবে, কেস আগের থেকে এগুলো এখন চলছে। কেস খামারের থেকে ভয় পায় কারা? ভদ্র মহিলারা, ভদ্র সমাজের ভদ্র মানুষরা কেস খামারের থেকে ভয় পায় যে কেন কেস খামারে, ন্যায়ের পথে থেকে যদি কেস খামারি খাই সেটা আলাদা বিষয়। অন্যায় করতে গিয়ে কেস খামারি, চুরি করতে গিয়ে কেস খামারি, কাউকে মারতে গিয়ে কেস খামারি, বেফালতু কাউকে জুতা দেখাতে গিয়ে কেস খামারি, এগুলা কি? এগুলা নেশারও, হয়তো ড্রাগস এর নেশা আক্রান্ত মনে হচ্ছে আমার, আর তা না হলে জঙ্গি সংগঠনের লোক মনে হচ্ছে। কোনোদিনও একটা গণতন্ত্র দেশের একটা গণতন্ত্র সংগঠনের এই ধরনের বিরোধিতা হতে পারে না। আমার একটা কোশ্চেন আছে এখানে। হ্যাঁ, কোশ্চেনটা হলো যে 144 ধারা, কলকাতা পুলিশ 144 ধারার মধ্যে এত মহিলা কিংবা এত লোক আসলো কোথা থেকে? আর এতদিন থেকে আরে, ইলেকশন আরে, কমিশনের অফিসের সামনে ধর্ণা কেমন করে দিচ্ছে? যেখানে ওরাই বিরোধীরা আবার organize একটা করে প্রোগ্রাম দিচ্ছে। করতে যাবে, পারমিশন পায় না, হাইকোর্টে যেতে হয়। আর ওরা এটা এখানে ধর্ণা তৃণমূলেরাই দিচ্ছে, ওরা পারমিশন কোথা থেকে পাচ্ছে? তৃণমূলীরাই অর্গানাইজ করছে, অর্গানাইজ গেম এটা অর্গানাইজ করছে। আর কিছু মহিলা এখান থেকে যদি বাঁচা যায়, কমসে কম 15-20টা মহিলা হবে যেগুলা ড্রাগস এর নেশায় আসক্ত, এদেরকে সামনে সারিতে রাখছে। পিছনে যারা আছে ওরা হচ্ছে জঙ্গি সংগঠনের ঠান্ডা মাথার লোক, ঠিক আছে? আর সামনে যে উগ্র মহিলাগুলাকে দেখতেছি সব নেশায় আসক্ত ছিল, ড্রাগস এর নেশা নয়তো স্ম্যাকের নেশা করে ওরা। এটার জন্য জাজ কমিটি বসা উচিত আমি মনে করি সুপ্রিম কোর্টে। এটা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এটা চালু করা উচিত। এটা নিয়ে সুপ্রিম কোর্টে তদন্ত করার জন্য অনুমতি নেওয়া উচিত, যে এটা তদন্ত করে দেখা হোক মহিলারা নেশায় আসক্ত ছিল কি ছিল না। 100% এরা ড্রাগস এর নেশায় আসক্ত ছিল। যা পরিস্থিতি দেখলাম, এতে যা বুঝতে পারলাম, যা অনুভব করতে পারলাম। কারণ তৃণমূলের এখন কিসের এই যে এদের যে 12,000 কোটি টাকার মতো তো আয় টেককে দিতে হচ্ছে 5 বছরে, 12,000 কোটি টাকা। তো তৃণমূলের রোজগারটা কি? 12,000 কোটি টাকা করতে গিয়ে নিয়ে আসতে হবে। ড্রাগস এর ব্যবসাদের, লটারির ব্যবসাদের, মদের ব্যবসাদের, গাঁজার ব্যবসাদের, এই সমস্ত ব্যবসা করে তৃণমূলের পুঁজি চলছে। কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এগুলা সেন্টিগ্রেড, এগুলোর থেকে টাকা জোগাড় করে 12,000 কোটি টাকা আইপেক কে দিতে হচ্ছে 5 বছরে। আইপেক এর চার্জ হচ্ছে 5 বছরে 12,000 কোটি টাকা।
1-2 টাকা না, দেখো 12,000 ফটোটা কোটি টাকা। স্টিল করলাম, সেখানে এই যে হোয়াইট কালার দুপাট্টা আছে মহিলাটা, এরই হ্যাঁ জুতা ছুঁড়ে মারছেন মাঝখানে, 3টা মহিলা ওই যে মাঝখানে যে ওই যে মহিলাটা ওই যে আছে হ্যাঁ ওই হ্যাঁ জুতা ছুঁড়ে হ্যাঁ মারছে। হ্যাঁ, গায়ে লাগছে না? তো সামনে যে পুলিশ গায়ে লাগ- আছে, সামনে পুলিশ, কিন্তু এই যে হেলমেট দেখা যাচ্ছে এখানে পুলিশ, পুলিশ তো এটা কি দেখছি অর্গানাইজ করা আছে পুলিশ। এরা পুলিশ, এগুলো পুলিশ নাকি? এগুলো চটি চাটা পুলিশ আছে কিছু, আর কিছু তৃণমূলের ইসে ঝোলা ধরা আছে। ওই জন্য কয় না যে পুলিশ তুমি বদলি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরে। পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা নাই, পশ্চিমবাংলা ভেঙে বসছে, ঠিক আছে? একমাত্র তৃণমূলকে এই বিদায় না দিতে পারলে পশ্চিমবাংলার না আনে বলা জেনারেশনের জন্য ঠিক আছে, না বর্তমান জেনারেশনের জন্য ঠিক আছে। নসল শেষ হয়ে যায়, বুঝছিস? এই যে কয় না যে আহ, রাজা যদি পাপিষ্ট হয় ওই রাজ্য শেষ। তো আমাদের রাজা পাপিষ্ট, ওই জন্য রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, নাই আইন কানুন কোনো কিছু নেই। রাজা বদলানোর টাইম আসছে। এরপরেও যদি মানুষ না বুঝে তাহলে ভাবার বিষয়। তারপর দেখো চোরের লাইন, একটু চোরের লাইনটা দেখা দিয়ে পাবলিককে। চোর, ঠিক। হ্যাঁ, তৃণমূলটা কারা করে আমি করছি। যে চুরি করে সে চোর, যে ডাকাতি করে সে ডাকাত, ঠিক আছে? আর যে রেপ হ্যাঁ, করে সে রেপিস্ট, ঠিক আছে? যে সেন্টিকেট ফেন্টিকেট চালাচ্ছে ওগুলো হচ্ছে দালাল। কিন্তু সবকিছুই যে অর্গানাইজ করে ওর নাম হচ্ছে তৃণমূল, অভিষেক ব্যানার্জি। যত চোর ডাকাত বদমাস গুন্ডা বদমাস যা আছে खराब लाइन है, ड्रग्स बिजनेस करने वाला, लॉटरी बिजनेस करने वाला মানে জুয়া, लॉटरी बिजनेस करने वाला, ड्रग्स এর বিজনেস करने वाला, গাজার বিজনেস करने वाला, মদের বিজনেস करने वाला, সবার হেড হচ্ছে অভিষেক ব্যানার্জি। তার মানে সবকিছুর হেডে হচ্ছে তৃণমূল। যে সবকিছুই গুণ পাওয়া যাবে, যার ভিতরে চুরির গুণ, ডাকাতের গুণ, র্যাপিস্টের গুণ, তারপর ড্রাগস ড্রাগস ড্রাগসের পেটলারি করার গুণ, তারপর হচ্ছে গাঁজা বেচার গুণ, মদ বেচার গুণ, লটারি বেচার গুণ, সবকিছু গুণ যার ভিতরে আছে ওই নাম হচ্ছে তৃণমূল। তো ওই জন্য এই জেনারেশন মানে এই সরকার থাকলে আগামী জেনারেশনকে পশ্চিমবাংলায় বড় করা মানে বিপদের মুখে ঠেলে দেওয়া। আমি তো 2011 সালে বুঝতে পারছি ব্যাপারটা, ওই জন্য আমি আমার ছেলেকে নিয়ে যদিও পশ্চিমবাংলার বাইরে আছি। ঠিক আছে, আজকে এই এই যে অব্দি ফটোটা দেখায় যে প্রথমেই হলো হ্যাঁ হ্যাঁ চাকরি চোর। এই যে চাকরি চোর, চাকরি শুধু চাকরি চুরি না, অপা এই বয়সে অপা গপা করে, মানে আহ মানে কি আর বলবো এদের কথা। এরপর নেক্সট নেক্সট ছবি দেখা, এদের কথা কি বলবো। নেক্সট নেক্সট দেখা, নেক্সট কোন তল? চাকরি চোর। চাকরি চোর কোন তল? ও আবার গেছিল ইসেতে কি বলে, হ্যাঁ চাকরি চুরির টাকা নিয়ে কিছু টাকা নিয়ে গেছিল ইসেতে ত্রিপুরায়, ত্রিপুরা জয়ে বাইরে গেছিল। হ্যাঁ চাকরি চুরির টাকা নিয়ে ত্রিপুরায় গেছিল, প্রচুর টাকা ত্রিপুরায় খরচা করে আসছে, মানে নেটফল জিরো করে আসছে। তারপর গরু চোর, অনুব্রত মন্ডল। হ্যাঁ এই গরু চোর এত মানে কয় বছর রইলো? 2 বছর না 3 বছর রইলো জেলে। 2-3 বছর 3 বছর জেলার প্রায়। থেকে আসার পরে আবার বীরের সম্মান, গরু চোরকে আবার বীরের সম্মান দিচ্ছে, মনে হয় যেন মানে কোন ইসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধ জিতে আসছে। গরু চোরকে দিচ্ছে বীরের সম্মান। তাদের পার্টিটার মধ্যে কি ধরনের মানসিকতা আছে, মানে সমাজকে কি বার্তা, চোরকে ঢুকাইতে হবে না? হ্যাঁ হ্যাঁ কি ধরনের মানে মেসেজ দিচ্ছে সমাজকে। তারপর নেক্সট
কয়লা চোর অনুপ এখনো মাঝি। অব্দি খুঁজেই পায়নি ইডি। ইডি তো খুঁজে পাবে কি? আগেই ভাইপো পাসপোর্ট ভিসা দিয়ে পাঠায় দিছে হিসেবে। একটা কি কয় ওটা, নির্জন দ্বীপ নাকি ছোট দ্বীপ নাকি কয়, ওরাই ভালো জানে তৃণমূলের লোকেরা, ওখানে পাঠায় দিছে। নাহলে এতদিনে থাকলে আমার অভিষেকের কলার ধরে টাইনে ঢুকাই দিত একে। রেশন চোর। আরে জ্যোতিপ্রিয় মল্লিক, ওর বেটি নাকি মানে 15-20 কোটি টাকার মালিক হয়ে গেছে টিউশন পড়ায়। না বেশি হতে, 100 কোটি না 150 কোটি টাকার মালিক, 150 কোটি টাকার মালিক হয়ে গেছে টিউশন পড়ায়। 12 ঘন্টা ডিউটি তাহলে করে সংসার চলে না আমাদের। হ্যাঁ, আর বেটি টিউশন পড়াইছে। টিউশন করে এত টাকা টিউশন- মালিক। হ্যাঁ, 150 কোটি টাকা, 100-150 কোটি টাকার মালিক হয়ে গেছে। মানে লকডাউনে চুরি করছে, বাচ্চাদের মিড ডে মিলের রেশন চুরি করছে। এই চোরের কে দেখলেই দিন খারাপ হবে। শুয়োরের বাচ্চা এটা, এটা হলো শুয়োরের বাচ্চা। এর চেহারা দেখলে মানুষের দিন খারাপ যাবে, এই জন্য একে তাড়াতাড়ি হাঁটায় হল। কুণাল ঘোষ স্যাপ ফেলা, স্যাপ চাটা লোক। আর মদন মিত্র লাভলি, লাভলি লাভলি, চরিত্রের দোষ, সন্ধ্যা হলে মাতাল, সন্ধ্যা হলে মাতাল। হ্যাঁ, এটা হচ্ছে সব মিলা যে তৃণমূল, মানে যত রকম চোরের হেড হচ্ছে এরা। যা তৃণমূল, চোরের লিস্ট এরপরে- দেখালাম হ্যাঁ সবকটা হলো এই পার্টিটার হেভিওয়েট নেতা। হ্যাঁ হ্যাঁ, এরাই হচ্ছে সবকিছু মিলে এখানে এক হাড়িতে দিয়ে গোটা মারো, ও গোটা মারলে যে মালটা তৈরি হবে এই দুইটা মালই সেই মাল। মানে যত রকম চোর আছে আঙ্গুলে বই না, একটা হাড়িতে ফেলায় গোটা মারো, গোটা মারলে যে মালটা তৈরি হবে সেই মালটাই হচ্ছে মমতা অভিষেক। আরো একটু বার করবো আমি এটা নিয়ে, একটা ভালো করে ডিসকাস করব কার কি চুরি কতদিন আসলো, টোটাল রেকর্ডটা বের করতেছি, এটা উপরে আমরা কাজ করতেছি, কাজটা তো করে নিই। ঠিক আছে, তো ওইটা নিয়ে একটা তো তো কালকে আবার আসবো, 1 ঘন্টার এই টাইমে ভিডিও আসবো না? ঠিক আছে, কালকে আবার এই টাইমে আসবো না? ঠিক আছে, সবাইকে নমস্কার। ভালো করে এটা নিয়ে একটা আর ভালো করে একটু ভিডিও বানাবো। একটু দয়া করে আমাদের এই ভিডিওটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে লাইকও করবেন। আর যারা রাষ্ট্রবাদী লোক আছেন অবশ্যই শেয়ার করবেন, যেন রাষ্ট্রবাদী চিন্তা ভাবনা আমাদের পশ্চিমবাংলায় বৃদ্ধি পায়। এই আশা আকাঙ্ক্ষা রেখে বাই বাই, নমস্কার।